নমস্কার বন্ধুরা, আমি শাওলি অলিজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আমি আজকে যেটা রান্না করতে চলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কি রান্না করতে চলেছি বলুন তো? এই যে অসময়ে এঁচোড় রান্না করতে চলেছি। তো কালকে হঠাৎই বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে দেখি যে এখন এঁচোড় পাওয়া যাচ্ছে আর আমও পাওয়া যাচ্ছে, কাঁচা আম। তো ভাবলাম ঠিক আছে নিয়ে যাই। আর তো চলুন তাহলে দেখতে থাকুন। তো এখানে আমি এখন এঁচোড়টা কাটতে বসেছি, দেখা যাক। আমি আগে কোনোদিনও ছুরিতে কাটিনি এঁচোড়, বাড়িতে যতবারই হয়েছে মাই কেটে দিত, শাশুড়ি মা। দেখি ছুরি দিয়ে এঁচোড়টা কাটতে পারি কি না, কারণ এখানে তো আমার কাছে বটি নেই। আর এইসব রান্না খাওয়ার জন্য বটি তো অবশ্যই দরকার। খুব ইজিলি কাটা যায় বটি দিয়ে, কিন্তু ছুরি দিয়ে আমার একটু প্রবলেমই হচ্ছে। এই যে আধখানা হয়ে গেছে, এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। তো এই যে এইভাবে 4টে খণ্ড করে নিলাম। একটু জলে ধুয়ে নিয়ে চলে আসবো, তাহলে আঠাটা অনেকটা কম হয়ে যায়। তো আমি এঁচড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার কেটে নেবো এঁচড়গুলো। আর কাটার আগে আমার আগেই হাতে তেল লাগানো উচিত ছিল, কিন্তু আমি তেল লাগাইনি। আমার হাতের ওপরে পুরো একদম আঠা আঠা হয়ে গেছে। তো জানি না উঠবে কি না এগুলো। তো এবার আমি এগুলোকে পিস করে কেটে নেব। একটাই দেখাচ্ছি, আর তো বেশি দেখাবো দেখাচ্ছি না। না, বেশ ইজি লাগছে, ছুরি দিয়ে কাটতে অতটাও কঠিন লাগছে না আর কি। আগে তো খালি কাটার ভয়ে এগুলো খাওয়া যেত না, তো এবার থেকে খাওয়া যাবে। এরকম পিস করে নেবো এঁচড়গুলোর। মাঝের যে অংশটা, এটা কিন্তু পুরোটাই বাদ দিতে হবে। এই যে এইভাবে কেটে, আমি যেহেতু নাইফ দিয়ে কাটছি, তো কেটে এখানে এই অংশটা কিন্তু বাদ দিতে হবে, না হলে এই অংশটা অতটা সেদ্ধ হয় না ভালোভাবে। এই যে এই অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি, আর এইভাবে কেটে নেব। এই যে যতদূর সবুজ দেখা যাচ্ছে, এই সবুজটা পুরোটাই বাদ দিতে হবে। এই যে সবুজটা পুরোটাই বাদ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে শেপ। তো এটা রান্না করার জন্য যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এই যে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর এখানে আছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে এঁচড় আর 2টো আলু আমি কেটে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। তো জলটাও ফেলিনি, জলটা রেখে দিয়েছি। যেটুকু পরিমাণ জল লাগবে সেটা এখান থেকেই দেবো।
তো এবার তেলের মধ্যে দিয়ে দেব অল্প জিরে আর একটা লবঙ্গ, দুটো লবঙ্গ, এলাচ আর দারচিনি। তো এর ফোড়নটা হয়ে এসছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে। এরপর দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো এটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা। দেওয়ার পরে দিয়ে দিলাম নুন। বেশি নুন দেবো না, কেননা আমি চিংড়ি মাছটাতেও নুন দিয়েছিলাম ভাজার সময়, আর দিয়েছি আপনার এঁচোড়টাতেও সেদ্ধর সময় দিয়েছিলাম নুন। আর এখানে অল্প হলুদ দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে এটাকে কষাতে থাকবো। তো এখানে মশলা দিয়ে এই যে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা মোটামুটি ভালোভাবেই কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা। এবার ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এঁচোড়টার সাথে। এবার ওই এঁচোড়ের যে সিদ্ধ করা জলটা সেটাই এতে দিয়ে দেবো। অল্প ফুটে গেলেই ওপর থেকে চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে দিলেই কিন্তু আমার এঁচোড়ের তরকারি রেডি হয়ে যাবে। আর এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। সামান্য ফুটিয়ে রেডি হয়ে যাবে আমার এই এঁচোড় চিংড়ি। তো এখানে আমি লাঞ্চটা রেডি করে নিচ্ছি। আজকে লাঞ্চে ছিল মুগের ডাল, চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি আর মাছ ভাজা। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।